হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিনিকেতন সিরিজ পার্ট 2তে সবাইকে ওয়েলকাম। আমাদের মহিলাগণের পুরো গ্রুপের ফটো আমি একটা শেয়ার করলাম। চলো এবারে একটু সাইট সিন করে আসি। সবাই তো রেডি হয়ে গেছি, সবাই একটু সব একসাথে বসে গল্প গুজবও করে নিলাম। এবারে আমি সিঁড়ি দিয়ে নামছি আর বাকিরা সবাই লিফট থেকে নামছে। সিঁড়ির দিকটাও একটু দেখার আছে না, তাই জন্য আমি একটু সিঁড়ির থেকে নামলাম। আর এই দিকটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে এই জিনিসগুলো মানে এই কাজগুলো আর কি এতটা ভালো লেগেছিলো যে আমি বারবার যেন ওই দিকটাই আর কি ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। তো এই যে সবাই মিলে বেরোচ্ছি আমরা এখন টোটোতে করে যাব, তার কারণ আমরা যে গাড়ি এনেছি সেই গাড়িটা অ্যালাউ করছে না, পুরোটাই আর কি মানে বন্ধ করে দিয়েছে, কোনো বড় গাড়ি যাওয়া অ্যালাউড নয়, তাই জন্য আমরা এই টোটোতে করেই যাচ্ছি, টোটো ভাড়া করে। চলো, প্রথম দ্রষ্টব্য স্থানটি হলো কঙ্কালীতলা মন্দির। 51 সতীপীঠের শেষ পীঠ হলো এই মন্দির। চারিপাশটা একবার ঘুরিয়ে দেখাই, তার সাথে মন্দিরটিও একবার ঘুরিয়ে দেখাই। এত সুন্দর রং করা, এত সুন্দর গুছোনো কিন্তু আগে ছিল না এই মন্দিরটি। রিসেন্টলি খুবই সুন্দরভাবে আপডেট হয়েছে। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু কোনো রকম মূর্তিতে পুজো দেওয়া হয় না, শুধু একমাত্র শিলা রয়েছে আর রয়েছে ফটো। এছাড়াও মন্দিরের চারিপাশে ছোট্ট ছোট্ট নানান রকমের দোকান বসেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিপাশটা। মন্দিরটির পাশেই রয়েছে একটি কুণ্ড, সেই কুণ্ডর জল বলে কখনোই শুকোয় না, আর খুবই পবিত্র এই জল। আর তারপরে এই কুণ্ডতে সবাই আমরা মানে গঙ্গা জল হিসেবে মাথায় ছিটালাম এবং ছিটিয়ে তারপর চারিপাশটা একটু উপভোগ করলাম। উপভোগ করে আমরা এবারে প্রবেশ করব হচ্ছে মন্দিরের মধ্যে। প্রথমে ছোট্ট মন্দিরটিতে প্রবেশ করলাম এবং তার পাশেই রয়েছে একটি বিশাল বড় বটগাছ এবং তার তলাতেই একটা টাইমে বলে নরবলিও দেওয়া হতো। এবং এখানে এখন তো অবভিয়াসলি কোনো নরবলি বা পাঠাবলি কোনোটাই হয় না, তাই জন্য এখানে ফটো লাগিয়ে রেখেছে। আর এই হচ্ছে মন্দিরের আসল ফটোটি। চলো এরপরে আমরা যাব হচ্ছে প্রকৃতি ভবনে। এখানে কিন্তু ঢুকেই দেখি বসন্ত উৎসবের কি সুন্দর ফাংশন হচ্ছে। এখানে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য আমাদের দিতে হয়েছিল 30 টাকা করে। আর যেহেতু আমি ফটো ভিডিও করব, তাই জন্য আরও এক্সট্রা 20 টাকা দিতে হয়েছিল। এখানে ক্যামেরা অ্যালাউড বা ফটো ভিডিওর পারমিশনের জন্য কিন্তু 20 টাকা এক্সট্রা দিতে হবে। এবারে আমি জানি না দোল উৎসবের জন্য হয়তো 30 টাকা নিচ্ছে, বাট আমি এর আগে অনেক ভিডিও দেখেছি ইউটিউবে যেখানে নাকি প্রকৃতি ভবনে মাত্র 10 টাকা নেওয়া হতো। তো যাই হোক, আমাদের থেকে 30 টাকা নিয়েছে আর টোটাল আমার লেগেছে 50 টাকা। প্রকৃতিপ্রেমিক রয়েছেন তারা কিন্তু একদমই এই মিউজিয়ামটি মিস করবেন না, তার কারণ এখানে যা যা দেখছেন মানে হচ্ছে এই ঢেউ বা যা যা শেপ দেখছেন আর কি, যা যা শেপ এখানে লেখা রয়েছে নিচে, পেঙ্গুইন, ঢেউ এবং নানান রকমের, ইভেন একটি মানে ওল্ড লেডি, সমস্ত রকমের যা যা শেপ রয়েছে সবই কিন্তু প্রাকৃতিক নিয়মে তৈরি হওয়া এক একটি শেপ। কোনোটি কিন্তু কৃত্রিম উপায়ে তৈরি হয়নি, সবটাই প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে এবং সেগুলোকে এখানে সংরক্ষণ করা হয়েছে। এবং এই মিউজিয়ামটি আমার অল টোটালি খুবই সুন্দর লেগেছে। যারা প্রকৃতি প্রেমিক তাদের জন্য তো খুব সুন্দর লাগবেই এই জায়গাটি। চলুন আমার সাথে সাথে আপনারাও একটু উপভোগ করে নিন চারপাশটা। পুরো মিউজিয়ামটিতে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে কোনো রকম কাচ দিয়ে আটকানো নেই কোনো কিছুই, যা কিছু রয়েছে পুরোটাই সামনাসামনি আপনারা দেখতেও পারবেন, ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং জিনিসটিকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে এখানে। আর এখানে সমস্ত কিছু নামও লেখা রয়েছে, তো দেখতে বেশ ইন্টারেস্টিংই লাগছিল। এরপরের গন্তব্যস্থলে যাওয়ার জন্য কিন্তু আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে, মানে হচ্ছে আমাদের পুরো রাস্তা আটকে দেওয়া হয়েছিল এবং তার জন্য পুরো উল্টো দিক থেকে ঘুরে কিছুটা যেতে হয়েছিল এবং তারপরে হেঁটে হেঁটে যেতে হয়েছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন যে গলিগালা দিয়ে যাওয়া হয়েছে এবং এই জায়গাটা যদি একদিকে ভালোই হয়েছে যে গলিগালা দিয়ে গেছি বলে এত সুন্দর সুন্দর সব ফার্ম হাউস আমরা দেখে উপভোগ করতে পেরেছি। এত সুন্দর লেগেছে, এক একটা ফার্ম হাউস এক এক রকমের সৌন্দর্য যেন। আর মানে যে যেরকম পেরেছে সুন্দরভাবে বানিয়েছে, এত সুন্দর সুন্দর সব নাম দিয়েছে যে দেখার মতন ছিল, তাই কিছুটা আপনাদেরকেও শেয়ার করলাম। আর হ্যাঁ, আমরা নেমেছিলাম হচ্ছে মেহগনি বনটা রয়েছে না, ঠিক ওইখানে আমরা নেমেছিলাম এবং এখানে নেমে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম।
পড়ন্ত বিকেলের এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো আমরা প্রত্যেকেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এখানেই আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। দাঁড়াও এসব ভিডিওর চক্করে আমি পড়ে গেছি পিছনে, তাই জন্য আমি এখন হন্তদন্ত হয়ে কাছাকাছি এসেছি। এই যে এসে গেছি আমি ওদের মাঝে, আর ওই যে শোনা যাচ্ছে মাদলের শব্দ। চলো ওখানে যাই। আমরা কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদলের শব্দে সাঁওতাল নাচ উপভোগ করলাম। তারপরে আমরা আসল গন্তব্যস্থলের উদ্দেশ্যে হাঁটা দিলাম। এবারে হ্যাঁ, এখানে ভিডিও করেছিলাম, ফটোও তুলেছিলাম, সবটাই আমাকে জেঠু করে দিয়েছিল। আর এই হলো আমার জেঠু, যে নাকি বললো তোর একার ভিডিও কেন, আমাকে অন্য ভিডিওতে, তো তাই জন্য আমি জেঠু। এখন জঙ্গলের পথ থেকে সোনাঝুরি হাটে যাচ্ছি, রাইট? অ্যাকচুয়ালি সোনাঝুরি হাট বন্ধ হয়ে যায় হচ্ছে 7:30টার সময়, আর একদিকে এখন বাজে 5:30। তো আমাদের হাতে ভীষণ কম সময় রয়েছে আজকে, তার মধ্যে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর এখানে একটা খাল আছে জানো তো, সেই খালটা এখন তো কি সুন্দর জলে ভরা দেখছো, আগের বার যখন এসেছিলাম বিশ্বাস করবে না পুরো শুকনো কাঠ ছিল। আর ফাইনালি আমরা এসে গেছি সোনাঝুরি হাট। এখান থেকে শুরু হয়েছে সোনাঝুরি হাট। আর ওই যে ছোট্ট ছোট্ট কিউট হাটগুলো, মানে কুড়ে ঘরগুলো দেখছো, ওগুলো হচ্ছে মাত্র 50 টাকা দিয়ে শুরু। এইগুলো কত বললেন? 100 টাকা। এখানে তো এসেছিলাম আমরা ব্যাগ কিনতে, আর ওই যে বড় বড় ব্যাগগুলো দেখছো ওগুলো 100 টাকা, আর এখন যে হাতে রয়েছে ওনার ওটা হচ্ছে 200 টাকা বলেছিল। এই যে এই ছাতাগুলো দেখছো, কি কিউট না ছাতাগুলো, এগুলোর দাম তো স্টার্টিংয়েই বললো 200 টাকা, শুনেই আমার মাথায় হাত। তারপরে এই ব্যাগের দোকানে আসলাম। এই ব্যাগের বটুয়াগুলো খুব সুন্দর দেখতে ছিল। আর ছিল এই যে এই শাড়ির দোকানটি। শাড়ির দোকানে কাঁথা স্টিচগুলোর দাম ছিল 750 থেকে 800 টাকা দিয়ে শুরু। তো এখানে না একটু দরদাম করে নিতে হবে, না হলে বেশি দামে ওরা বলে থাকে। তো এখানে দরদাম করলে ঠিকঠাক দামে পাওয়া যেতে পারে। আর এই হচ্ছে পুরো সোনাঝুরি হাটটি। জামাগুলো কিরকম দাম? কত? 650। এখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির কোনো অভাবই নেই, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বুঝে পাচ্ছিলাম না। এত বেশি কালেকশন, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল, মনে হচ্ছিল সবই নিয়ে। এই যে এই গেঞ্জিগুলো দেখছো, রং বেরঙের গেঞ্জি, তার মধ্যে নানান রকম লেখা, এগুলো কিন্তু 100 থেকে 150 টাকা থেকে স্টার্টিং। আর ছিল এই ব্লাউজগুলো, যে এই ব্লাউজগুলো কিরকম? সাদাটা 280 টাকা। 280। এমন অন্ধকারের মধ্যে দু একটা জিনিস কোনো রকম কিনে এই অন্ধকার রাস্তা দিয়ে আমরা আবার হোটেলে ফেরত এলাম। আচ্ছা হ্যাঁ, আমরা কিন্তু ছোট সোনাঝুরির হাটে গিয়েছিলাম, বড় সোনাঝুরির হাট একদম পাশেই ছিল, কিন্তু আমরা টাইম পাইনি। এই যে আমরা এসে গেছি হোটেলে, এসে আমরা একটু আমাদের ক্লান্তিটা কাটানোর জন্য খেয়েছিলাম কফি। আমরা সবাই চা এবং কফি খেতে খেতে একসাথে আড্ডাও বসিয়েছিলাম। আর তার সাথে সাথে ছিল আলাদা আলাদা আড্ডা, মানে বাচ্চাদের আড্ডাও ছিল কিন্তু। আর তারপরে রাত্রেবেলায় ভীষণ এক্সস্টেড হয়ে খেতে বসলাম। রুটি আর চিকেন ছিল ডিনারে। না আর বক না করে জলদি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তার কারণ কালকেই রয়েছে আসল বসন্ত উৎসব আমাদের।